আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েক মাসের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক দলগুলোর কথাবার্তা, বক্তৃতা, মিছিল এগুলো থেকে বিএনপি, জামাত, এনসিপি প্রধানত এই তিনটি দলের মধ্যে কিছু বিভেদ লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু আজকে 13ই নভেম্বর 2025 জুলাই গণহত্যার আসামিদের বিরুদ্ধে রায় প্রদানের দিন ঘোষণাকে কেন্দ্র করে সকল দল ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে ঠেকানোর জন্য ময়দানে নেমেছে। এটা কি আওয়ামী লীগের জন্য কোনো মঙ্গলকর কিছু হলো? সবাই আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট হয়ে নেমেছে। এর ফলে আওয়ামী লীগের কেউ কি মাঠে নামতে পেরেছে? তাহলে তাদের এই ডাক, রায় প্রতিরোধ করার ডাক বা রায় ঘোষণার দিন প্রতিরোধ করার ডাক, এটা ব্যর্থ হলো না? এটা আওয়ামী লীগের ইমেজ সংকট সৃষ্টি করলো না? অবশ্যই তাই করলো। আওয়ামী লীগের এই এত নিচে না নামলেও তো চলতো। আর মাঝখান দিয়ে সারা দেশে নির্বাচনের পূর্ব মুহূর্তে অগ্নিসন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগ একটা পরিচিতি পেয়ে গেল এবং সত্যে পরিণত হলো যে আওয়ামী লীগই মূল অগ্নিসন্ত্রাসী দল। অতীতে আওয়ামী লীগের আমলে যে সমস্ত অগ্নিসন্ত্রাস হয়েছে সেগুলো জামাত এবং বিএনপির উপরে বিশেষভাবে চাপানো হতো। আর আজকে গোটা দেশবাসী দেখল যে প্রকৃতপক্ষে তারাই অগ্নিসন্ত্রাসী এবং অতীতে যে সমস্ত অগ্নিসন্ত্রাসগুলো ঘটেছে, গণহত্যা ঘটেছে, নরহত্যা ঘটেছে, বাস পোড়ানো হয়েছে, এগুলো সবই আওয়ামী লীগেরই সংগঠিত নাটক ছিল। এটা সত্যি প্রমাণিত হলো। আওয়ামী লীগের জন্য এটা কোনো অবস্থাতেই মঙ্গলজনক হলো না বলে আমরা মনে করি। আওয়ামী লীগ তাদের নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে। আওয়ামী লীগ এইরকম ধ্বংসাত্মক কাজ থেকে আগামীতে বিরত থাকবে, আমরা এই প্রত্যাশা করে আমরা সারা দেশে শান্তি শৃঙ্খলার অবস্থা প্রতিষ্ঠিত হোক এই কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।